শান্তিনগর গ্রামে কাজল রেখা নামে একটি অসহায় মেয়ে ছিল। মেয়েটি তার বাবা মা সহ পুরো পরিবারকে হারিয়ে মামার বাড়িতে আশ্রিতা হিসেবে থাকতো। দুবেলা দুমুঠো খাওয়ার বিনিময়ে কাজল রেখার মামি তাকে সারা দিন গাধার মতো খাটাতো। এই নে কাজল, এই কাপড় চোপড় গুলো নদী থেকে কেসে নিয়ে আয়। আর শোন, এই ঘড়াটিও সঙ্গে নিয়ে যা। আসার সময় ঘড়া ভর্তি করে নদী থেকে জল নিয়ে আসবি। ঠিক আছে মামি। এরপর কাজল সেই ঘড়া ও কাপড় চোপড় নিয়ে নদীর ঘাটে চলে যায়। এ কি রে কাজল, আজও তোর মামি তোকে এতগুলো জামা কাপড় কাচতে নদীতে পাঠিয়েছে? রোজ রোজ কারো বাড়িতে এত কাপড় আবার নোংরা হয় নাকি রে? সাথে আবার এত বড় একটা কলস, রোজ রোজ এত নদীর জল দিয়ে কি করে রে তোর মামি? না না সখী, তুই মামিকে ভুল বুঝছিস। আসলে আমার মামি খুব পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ তো, তাই তো সে একদিনও নোংরা পোশাকও পরতে পারে না রে। আর রোজ এই নদী থেকে কেন আমাকে জল নিয়ে যেতে হয় জানিস? কারণ আমার মামাতো বোন ফুলি তো কলের জলে স্নান করতেই পারে না। ফুলি এতই যখন কলের পানিতে স্নান করতে পারে না, নিজে রোজ নদীতে এসে স্নান করে গেলেই তো পারে। তাহলে তো তোকে আর এত কষ্ট করতে হয় না, রোজ রোজ পানি টানতে হয় না। তোর একটা বিয়ে হয়ে গেলে এই বাড়ি থেকে বেরোতে পারলে তুই রেহাই পাস। বিয়ে? সেসব আমার কপালে নেই রে। সবার জীবনে কি বিয়ের ফুল ফোটে নাকি? মামা মামি খেতে পড়তে দেয়, এটাই তো অনেক। আচ্ছা সে যাই হোক, এখন তোকে আর এত কিছু বলতে হবে না। শর্ত, আমাকে আমার কাজ করতে দে। তাড়াতাড়ি বাড়িতে ফিরে যেতে হবে, না হলে আবার ফুলির স্নানের সময় পেরিয়ে যাবে। তোর কপালে বিয়ের ফুল অবশ্যই ফুটবে রে কাজল। এরপর কাজল রেখা তার কাপড় চোপড় কাচা সেরে ঘড়াই করে জল নিয়ে বাড়িতে ফিরে যায়। কিরে কাজল, এত বলার পরও সেই আজ তুই আমার স্নানের জল আনতে দেরি করে ফেললি? রাগ করিস না বোন, আর এমন দেরি হবে না রে। ঠিক আছে, তবে তুই এবার যা, আমার দুপুরের খাবারটা রেডি কর। আমি স্নান সেরে এসেই খেতে বসবো কিন্তু। ঠিক আছে বোন। এভাবে নানা কাজের মধ্য দিয়ে কাজল রেখার জীবন পার হতে থাকে। তবে সবকিছুর মাঝেও কাজল রেখার মধ্যে গল্প লেখার এক দারুণ গুণ ছিল। সে ছোট ছোট গল্প লিখতে খুব পছন্দ করত। কাজল রেখার